কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় রাধা গোবিন্দের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলের আরও একটি নতুন দিনের নতুন তিথির দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি বন্ধুরা আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ 22শে মার্চ 2026। আজকের বাংলা তারিখ হচ্ছে 7ই চৈত্র 1432 বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে বন্ধুরা রবিবার। তো আজকের এই রবিবারের তিথি এবং যোগ সাপেক্ষে আপনাদের প্রত্যেককে বলবো আপনারা আজকে তিথিতে সূর্য মহারাজের বিশেষ কিছু মন্ত্র জপ করুন, শ্রবণ করুন। এর ফলে কিন্তু লগ্নে সূর্যের আধিক্য স্ট্রং হবে এবং কর্মে বিশাল উন্নতিগুলি কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন। তো সেক্ষেত্রে বলি বন্ধুরা, আজকের যোগ বৈধৃতি যোগ, আজকের নক্ষত্র হচ্ছে ভরণী। তো আজকের এই বৈধৃতি যোগ এবং ভরণী নক্ষত্র অনুসাপেক্ষে আজকের এই তিথিতে আলোচনা করব মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত, অর্থাৎ কালপুরুষের রাশি বিভাগের 12টা রাশির ক্ষেত্রে সর্বোত্তর ফলাফল কেমন কি হবে, কোন কোন বিষয়বস্তু থেকে আপনারা লাভের মুখ পরিদর্শন করে চলতে পারবেন, কোন কোন বিষয় থেকে আপনারা উন্নতির ছাঁচটুকু লক্ষ্য করতে পারবেন জীবনে, তা প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা আজকের এই পর্বে আপডেট তুলে ধরব। তো সেক্ষেত্রে বলি বন্ধুরা, আপনারা নিজেদের রাশি অনুসাপেক্ষে আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই সম্পূর্ণভাবে অবশ্যই দেখবেন। সম্পূর্ণভাবে আপডেটটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তাছাড়াও নিজেদের শ্রদ্ধা এবং নিজস্ব ভক্তি এবং বিশ্বাস মনাজ্ঞ করে একটি বার কমেন্টে লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয় অবশ্যই লিখে যাবেন। আজকে তিথিতে বাবার আশীর্বাদ আপনাদের সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করবেন। চলুন সবার প্রথমে জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। তো আজ শুক্লপক্ষের চতুর্থী তিথি, আজকের নক্ষত্র হচ্ছে ভরণী, আজকের করণ হচ্ছে বণিজকরণ এবং আগামী সময়কালে বৃষ্টিকরণ শুরু হবে। আজকের যোগ হচ্ছে বন্ধুরা বৈধৃতি যোগ। এরপরে বলি আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে সূর্যোদয়ের সময়সীমা বেলা রয়েছে ভোর 5টা বেজে 41 মিনিট 53 সেকেন্ডে, সূর্যাস্ত রয়েছে বিকেল 5টা বেজে 50 মিনিট তথা 34 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বন্ধুরা মেষ রাশি, অর্থাৎ মেষ রাশিতে কিন্তু আজকের তিথিতে চন্দ্র ট্রানজিট করবে, গোচর করবে, যার কারণে মেষ লগ্নের জাতক জাতিকারা ইমোশনাল প্রকৃতির হবেন। এছাড়াও আপনাদের অর্থাৎ জন্মগ্রহণকারী শিশুদের আজকের তিথিতে রাশি হয়ে উঠবে মেষ রাশি। চন্দ্রোদয় রয়েছে সকাল 7টা বেজে 40 মিনিটে, চন্দ্রাস্ত রয়েছে রাত্রি 9টা বেজে 9 মিনিটে। এরপরে বলি আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে অশুভ মুহূর্ত বেলা বা দুষ্ট মুহূর্ত কাল রয়েছে বিকেল 4টা বেজে 13 মিনিট 25 সেকেন্ড থেকে তথা বিকেল 5টা বেজে 2 মিনিট পর্যন্ত। এরপরে বলি আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে অভিজিৎ মুহূর্ত বেলা যে রয়েছে সেটি রয়েছে সকাল 11টা বেজে 21 মিনিট 57 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 10 মিনিট তথা 31 সেকেন্ড পর্যন্ত। তো এই যে অভিজিৎ মুহূর্ত বেলাটি রয়েছে বন্ধুরা, এই সময়কালে কিন্তু যে কোনো প্রকারের কাজ আপনারা নির্দ্বিধায় নিঃসংকোচে করে তুলতে পারবেন তথা সেরে ফেলতে পারবেন। ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন, প্রত্যেকটা ক্ষেত্রে একটা কাজের নতুন গতি ফিরে পাবেন। এবং বলবো অবশ্যই অশুভ মুহূর্ত বেলায় একটুকু সাবধান থেকে চলবেন। কোনো রকম কোনো কাজে বেরোনোর আগে সেই সময়ে আপনারা কোনো রকম কোনো কাজে বেরোবেন না। সেই সময় অবশ্যই ঘরে থাকার চেষ্টা করবেন, ইষ্টনাম জপ ইষ্টনাম চিন্তন বেশি করে আপনারা করার চেষ্টা অবশ্যই আপনারা করবেন। তো চলুন বন্ধুরা, এবার একে একে প্রত্যেকটা রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো বন্ধুরা, সবার প্রথমে মেষ রাশি তথা মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, আজ আপনার তেজস্বী স্বভাব পরিবারের উপর বিশেষ গুরুতরভাবে প্রভাব ফেলবে। এমনকি বাড়িতে কোনো নতুন সংস্কার বা ডেকোরেশনের কাজও কিন্তু শুরু করতে পারেন। পৈতৃক সম্পত্তি নিয়ে চলা আইনি লড়াইয়ে আজ কোনো ইতিবাচক মোড় আসার সম্ভাবনা রয়েছে। এমনকি ভাই বোনদের সাথে সম্পর্কের গভীরতা বাড়বে এবং তারা আপনার পরামর্শে অনেকটাই কিন্তু উপকৃত ফলাফল পেয়ে যেতে পারবে। প্রেমের ক্ষেত্রে বলি আজ এক রোমাঞ্চকর পরিবেশ অনেকখানি বজায় থাকবে। সঙ্গীর সাথে আজ ভবিষ্যতের কোনো বড় পরিকল্পনা বা ইনভেস্টমেন্ট নিয়ে একটা আলোচনা কিন্তু করতে পারেন। বিবাহিতদের জীবনে আজ রোমান্টিকতার নতুন জোয়ার আসবে, তবে একে অপরের প্রতি আস্থাশীল অবশ্যই কিন্তু হয়ে চলুন। কর্মের দিক থেকে বলি দেখুন, কর্মে আজ আপনার কর্মদক্ষতা ও বিচক্ষণতা সবাইকে অবাক করবে। বিশেষ করে যারা সেনাবাহিনী, পুলিশ বা প্রশাসনিক কাজের সাথে যুক্ত, আপনারা কিন্তু আজ বিশেষ সম্মান নেতৃত্ব পাবেন। ব্যবসায় আজ ঝুঁকি নেওয়ার জন্য দিনটি
অনেকটাই কিন্তু প্রশস্তময় হবে। নতুন কোনো ডিল সই হতে পারে, যা ভবিষ্যতে বিপুল পরিমাণে অর্থ আপনাদের জীবনে এনে দেবে। স্বাস্থ্যের দিক থেকে আজ আপনার এনার্জি লেভেল খুব ভালো থাকবে, তবে অতিরিক্ত উত্তেজনা নেওয়ার কারণে বা ক্রোধের কারণে উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশনের মতো সমস্যা কিন্তু দেখা যেতে পারে। তাই নিজেকে যতটা পারবেন শান্ত রাখার চেষ্টা করুন, উগ্রতা ভাব আজকের ক্ষেত্রে ত্যাগ করুন। এছাড়াও বলবো বন্ধুরা, আজকের ক্ষেত্রে পুরনো কোনো সমস্যা অর্থাৎ স্বাস্থ্যের দিক থেকে কোনো জটিল সমস্যা কিন্তু আগে যেটা হয়েছিল সেগুলি কিন্তু একটা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। সেই দিকেও বলবো অবশ্যই সাবধান এবং সচেতন পরিবার্তা করে অবশ্যই আপনারা চলবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 12, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে বৃষ রাশি তথা বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, আজ বাড়ির পরিবেশ বেশ শান্ত ও আরামদায়ক থাকবে। পরিবারের সদস্যদের সাথে কোনো দামি রেস্টুরেন্টে ডিনারের পরিকল্পনা হতে পারে। এছাড়াও ছোটোখাটো ভ্রমণের যোগও কিন্তু আজকে হয়ে উঠতে লক্ষ্য করা যাবে। জীবনসঙ্গীর সাথে ঘরোয়া খুনসুটি সমস্যাগুলো একান্তই আজ আলোচনার মাধ্যমে মিটিয়ে নিতে পারবেন। গুরুজনদের শরীর ও স্বাস্থ্যের একটা উন্নতি আপনাকে চিন্তামুক্ত অনেকখানি করবে। প্রেমের সম্পর্কের জন্য আজকের দিনটি অত্যন্তই স্থিতিশীল এবং ইতিবাচক একটি দিন হবে। প্রিয়জনদের সাথে আজ কোনো শৈল্পিক পরিবেশে সময় কাটানোর একটা সুযোগ আসবে। যারা অবিবাহিত জাতক জাতিকাগণ রয়েছেন, আপনাদের আজ দীর্ঘদিনের চেনা কারোর প্রতি নতুন করে আকর্ষণ একটা কিন্তু তৈরি হতে পারে। যারা ফ্যাশন, কসমেটিক্স বা লাক্সারি গুডস ব্যবসার সাথে যেনারা যুক্ত রয়েছেন, আপনাদের জন্য আজ লাভ্যাংশ বৃদ্ধির দিন। কর্মস্থলে আজ আপনার সৃজনশীলতা ঊর্ধ্বতর কর্তৃপক্ষের নজরে আসবে। এমনকি আর্থিক সঞ্চয়ের ক্ষেত্রে আজ নতুন কোনো ব্যাংক স্কিমে টাকা রাখার একটা পরিকল্পনা কিন্তু করে উঠতে পারেন। স্বাস্থ্যের দিক থেকে আজ আপনার কণ্ঠনালী বা থাইরয়েড সংক্রান্ত বিষয়ে একটুকু সচেতন থাকা দরকার। এছাড়াও যেনারা বাতজনিত সমস্যায় ভুগছিলেন, হাই ব্লাড প্রেশার, হাই ব্লাড সুগার জনিত সমস্যায় ভুগছিলেন, আপনারা যথার্থভাবে আজকে সাবধান থেকে চলবেন। স্বাস্থ্যের দিকে বিশেষভাবে খেয়াল রাখবেন এবং খাওয়া দাওয়ার প্রতি বিশেষ যত্ন আত্মি নেবেন। সময় মতো খাবার দাবার গ্রহণ করবেন। অতিরিক্ত চিন্তা আপনারা মাথায় নেবেন না। এছাড়াও অতিরিক্ত ঠান্ডা বা পানীয় জাতীয় কোনো জিনিস, আইসক্রিম জাতীয় জিনিস থেকে আজ দূরে থাকাই মঙ্গলজনক হবে। তো বলি বন্ধুরা, বৃষ লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 26, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে হলুদ, শুভ রত্ন হবে পোখরাজ। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বলি বন্ধুরা, এবারে মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বলে তো দেখুন, আজকের দিনটি আপনার পারিবারিক মণ্ডলে আপনার প্রভাব ও প্রতিপত্তি বৃদ্ধির এক অন্যতম দিন হয়ে উঠবে। আপনার সহজাত বাগ্মিতা এবং তীক্ষ্ণ বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে পরিবারের দীর্ঘদিনের কোনো অমীমাংসিত বা জটিল সমস্যার সমাধান করতে বা করে উঠতে সক্ষম হবেন। আত্মীয় স্বজনদের সাথে সামাজিক যোগাযোগ আজ বহুগুণ বৃদ্ধি পাবে আপনাদের ক্ষেত্রে। এমনকি কোনো পারিবারিক গেট টুগেদার বা ঘরোয়া অনুষ্ঠানে আপনি আকর্ষণের কেন্দ্রবিন্দু বা মধ্যমণি হয়ে উঠতে পারবেন। প্রেমের ক্ষেত্রে বলি দেখুন, প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আজ আপনি আপনার মনের ভাব প্রকাশে অত্যন্ত সাবলীল ও স্বাচ্ছন্দ্য বোধ করবেন। সঙ্গীর সাথে কেবল আবেগ নয় বলবো, বরং গভীর বৌদ্ধিক ও মননশীল আলোচনায় মেতে ওঠার জন্য আজ এক আদর্শগত দিন। একে অপরের প্রতি চিন্তা ভাবনার সাথে এক অকাত্ম হলে বা হতে পারলে সম্পর্কের বন্ধন আরও দৃঢ় হবে। বিবাহিতদের জন্য দিনটি বেশ তাৎপর্যপূর্ণ হবে। আজ আপনারা একে অপরের অতীত জীবনের ছোটখাটো ভুল ত্রুটিগুলো উদার মনে ক্ষমা করে দেবেন। তো এরপরে কর্মের ক্ষেত্রে কথা বলতে গেলে দেখুন, পেশাগত জীবনে আজ নতুন দিগন্ত উন্মোচিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যারা আইটি, সেলস, মার্কেটিং বা সাংবাদিকতা পেশার সাথে যেনারা যুক্ত, আপনারা আজ বড় কোনো প্রজেক্টের দায়িত্ব পেয়ে যেতে পারবেন, অথবা কর্মক্ষেত্রে বিশেষ কোনো স্বীকৃতি লাভ আপনারা কিন্তু বিশেষভাবে করে উঠতে পারবেন। ব্যবসায়ীদের জন্য দিনটি অত্যন্তই লাভজনক হবে। ব্যবসায় সম্প্রসারণের লক্ষ্যে নতুন কোনো শক্তিশালী পার্টনার বা বড় মাপের ইনভেস্টর পাওয়ারও কিন্তু জোরালো যোগ রয়েছে। কাজের প্রয়োজনে আজ কোনো ছোটোখাটো ভ্রমণের সম্ভাবনাও কিন্তু থাকতে দেখা যাবে। স্বাস্থ্যের দিক থেকে বলি, স্বাস্থ্যের দিক থেকে আজ আপনার হাতের পেশিতে টান বা সামান্য স্নায়বিক দুর্বলতা দেখা দিতে পারে। তাই আজ ভারী কোনো ব্যায়াম বা অতিরিক্ত কায়িক পরিশ্রম এড়িয়ে চলাই কিন্তু শ্রেয় হবে। শরীরকে সচল ও চনমনে রাখতে হালকা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ এবং নিয়মিত মেডিটেশনে মন দিন। অতিরিক্ত মানসিক চাপ নেবেন না, কারণ এটি আপনার স্নায়ুর উপর কিন্তু গভীরভাবে আজকের ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে।
তো বন্ধুরা আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 15, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে মুক্তা। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা এবারে কর্কট রাশি তথা কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, আজকের দিনটি আপনার পারিবারিক পরিমণ্ডলে অত্যন্ত আবেগঘন এবং আন্তরিকতায় পূর্ণ থাকবে। আপনার মন আজ সহজাতভাবেই অত্যন্ত সংবেদনশীল থাকবে, যার ফলে পরিবারের প্রতিটি সদস্যদের ছোটোখাটো প্রয়োজন বা অনুভূতির প্রতি আপনি বিশেষ যত্নশীল হয়ে উঠবেন। বিশেষ করে আজ মাতৃস্থানীয় কারো বা নিজের মায়ের সাথে কিছুটা নিবৃত সময় অতিবাহিত করলে আপনি আজ অভাবনীয় মানসিক প্রশান্তি ও আধ্যাত্মিক শক্তি লাভ করবেন। পারিবারিক কোনো পুরনো বিবাদ বা ভুল বোঝাবুঝি চললে আজ একান্তই আপনার কোমল আচরণের মাধ্যমে মিটে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। প্রেমের দিক থেকে বলি, দেখুন আজ এক নিবিড় ও গভীর নির্ভরতার বাতাবরণ তৈরি হবে জীবনে। সঙ্গীর প্রতি আপনার বিশ্বাস আজ এক নতুন উচ্চতায় পৌঁছবে, যার ফলে নিজের জীবনের কোনো একান্ত ব্যক্তিগত বা গোপন কথা আজ তার কাছে নিঃসংকোচে শেয়ার করতে পারবেন বা একে অপরকে জানিয়ে চলতে পারবেন। এটি আপনাদের সম্পর্কের ভিতকে আরও মজবুত করে তুলবে। যারা বিবাহিত জাতক জাতিকা রয়েছেন, আপনাদের জীবনে আজ জীবনসঙ্গীর কোনো নিঃস্বার্থ ত্যাগ বা বিশেষ কোনো কাজের জন্য আপনি অত্যন্ত আবেগপ্রবণ ও কৃতজ্ঞ হয়ে পড়বেন। একে অপরের পরিপূরক হয়ে ওঠার জন্য আজ এক আদর্শগত দিন হবে। পেশাগত জীবনে আজ বিশেষ করে যারা লিকুইড বা তরল পদার্থের ব্যবসা যেমন খনিজ তেল, পানীয় জল অথবা দুগ্ধজাত পণ্যের ব্যবসার সাথে যেনারা যুক্ত, আপনাদের জন্য দিনটি অত্যন্তই লাভজনক ও সৌভাগ্যের দিন হবে। কর্মক্ষেত্রে বা চাকুরিস্থলে আজ কাজের চাপ গতানুগতিক দিনের তুলনায় বা অন্যান্য দিনের তুলনায় কিছুটা পরিমাণ কিন্তু বৃদ্ধি পেতে পারে। তবে আপনার অসীম ধৈর্য এবং শান্ত মনোভাব আপনাকে প্রতিটি চ্যালেঞ্জে সফলভাবে মোকাবিলা করতে সাহায্য করে তুলবে। ঊর্ধ্বতর কর্মকর্তাদের সুনজরে থাকবেন আজ আপনি। এমনকি আর্থিক দিক থেকে দিনটি শুভ হলেও আপনার একান্তই মনে পরোপকারী ভাব একটা জেগে উঠবে, যার ফলে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান, অনাথ আশ্রম বা সেবামূলক কাজে আপনার পকেট থেকে কিছুটা অর্থ ব্যয় হতে পারে। স্বাস্থ্যের দিক থেকে আজ আপনাকে কিছুটা সতর্ক থেকে চলতে হবে। বিশেষ করে ইনসোমিয়া বা হজমের গোলমালজনিত সমস্যা আজ আপনাকে কিছুটা শারীরিক অস্বস্তিতে কিন্তু ফেলতে পারে। অতিরিক্ত দুশ্চিন্তা বা আবেগ প্রবণতা আপনার স্নায়ুর উপর কিন্তু গভীরতর একটা প্রভাব সৃষ্টি করতে পারে বা ফেলতে পারে। তাই রাতে ঘুমানোর অত্যন্ত 1 ঘন্টা আগে ল্যাপটপ বা মোবাইল যে কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবার চেষ্টা করুন। রাতের আহার বা ডিনার যতটা সম্ভব হালকা এবং সহজপাচ্য রাখার চেষ্টা করুন। শান্তিতে ঘুমানোর জন্য শোয়ার আগে কিছুক্ষণ মেডিটেশন বা হালকা কোনো আধ্যাত্মিক বই পাঠ করায় একান্তই কিন্তু শরীরের জন্য, মানসিক অবস্থার জন্য অনেকটাই কিন্তু ভালো হবে। তো বন্ধুরা আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 29, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে আকাশী নীল, শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। তো বন্ধুরা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা এবারে সিংহ রাশি তথা সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বলে তো দেখুন, আজকের দিনটি আপনার পারিবারিক মণ্ডলে আপনার আভিজাত্য নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং ব্যক্তিত্বের এক অনন্য বহিঃপ্রকাশ ঘটাবে। পরিবারের প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আপনার মতামতের বিশেষ গুরুত্ব কিন্তু বাড়বে, যা আপনাকে এক প্রকার অভিভাবক সুলভ মর্যাদা কিন্তু এনে দেবে। বিশেষ করে আজ বাড়ির বড়দের বা পিতৃস্থানীয় কারো আশীর্বাদ ও সঠিক দিক নির্দেশনা নিয়ে কোনো নতুন প্রজেক্ট, ব্যবসা বা মাঙ্গলিক কাজে সূচনা করার জন্য দিনটি অত্যন্তই প্রশস্তময় হবে। সন্তানদের মেধা বিকাশে বা তাদের উচ্চশিক্ষায় কোনো বিশেষ দিকে আজ আপনি বিশেষ উদ্যোগী ভূমিকা পালন করবেন। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আজ আপনি এক অত্যন্ত রাজকীয়, উদার এবং দয়ালু মেজাজে থাকবেন। সঙ্গীর প্রতি আপনার ভালোবাসা প্রকাশের ধরন আজ অন্যদের চেয়ে আলাদা ও বিশেষ বৈচিত্র্যময় হবে। প্রিয়জনের জন্য কোনো দামি উপহার ক্রয় বা কোনো সারপ্রাইজ দেওয়ারও কিন্তু প্রবল যোগ রয়েছে, যা আপনাদের সম্পর্কের মিষ্টতা বহুগুণ বাড়িয়ে দেবে। যারা বিবাহিত রয়েছেন আপনারা আজ জীবনসঙ্গীর সাথে ভবিষ্যতের কোনো বিশেষ পারিবারিক পরিকল্পনা বা দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়ে ফলপ্রসূ আলোচনা কিন্তু বিশেষভাবে করতে পারেন। দাম্পত্য জীবনেও বলি, আজ একে অপরের প্রতি গভীর শ্রদ্ধা ও পারস্পরিক বোঝাপড়া এক নতুন উচ্চতায় গিয়ে পৌঁছবে। পেশাগত জীবনে আজ আপনি আক্ষরিক
অর্থেই কিন্তু স্পটলাইটে থাকবেন। বিশেষ করে যারা অভিনয়, শিল্পকলা, রাজনীতি, উচ্চপদস্থ ম্যানেজমেন্ট বা প্রশাসনিক কাজের সাথে যুক্ত, আপনাদের জন্য আজকের দিনটি অভাবনীয় সাফল্য ও সম্মান নিধিত্বের দিন হবে। কর্মক্ষেত্রে আপনার নেওয়া কোনো সাহসী পদক্ষেপ বা সৃজনশীল আইডিয়া ঊর্ধ্বতর কর্মকর্তাদের দ্বারা উচ্চকিতভাবে প্রশংসায়িত হবে। ব্যবসায় আজ বড় অঙ্কের কোনো মূলধন বিনিয়োগ করার জন্য বা করার কথা ভাবলে তা অত্যন্ত ইতিবাচক এবং লাভদায়ক ফল দেবে। স্বাস্থ্যের দিক থেকে বলি, আজ আপনার হৃদযন্ত্র বা মেরুদণ্ডের হাড়ের কোনো পুরনো সমস্যায় যারা ভুগছেন, আপনাদের একটুকু বাড়তি সচেতনতা অবলম্বন করা প্রয়োজন। শারীরিক ক্লান্তি এড়াতে আজ অতিরিক্ত রোদ বা প্রচণ্ড গরমে বেশিক্ষণ ঘোরাঘুরি না করাই বলবো ভালো হবে, কারণ ডিহাইড্রেশন বা সানস্ট্রোকের মতো সমস্যা আপনাকে আজ ভোগাতে পারে। তাই নিজেকে সতেজ ও চনমনে রাখতে পর্যাপ্ত পরিমাণে জল, ফলের রস এবং প্রাকৃতিক পানীয় গ্রহণ করুন। মানসিকভাবে শান্ত থাকতে এবং অহংকার বর্জন করতে আজ কিছুক্ষণ নির্জনে ধ্যান বা মৌনব্রত পালন করা আপনার শরীরের স্নায়বিক স্থিতিশীলতার উপর বিশেষ উপকারী প্রভাব ফেলবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 13, শুভ দিক হবে বন্ধুরা অগ্নিকোণ, শুভ রং হবে গেরুয়া, শুভ রত্ন হবে পোখরাজ। তো বন্ধুরা, আপনারা সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো দেখুন, আজকের দিনটি আপনার পারিবারিক পরিমণ্ডলে আপনার শৃঙ্খলাবোধ এবং দায়িত্বশীলতার এক অনন্য নিদর্শন কিন্তু হয়ে থাকবে। আপনি আপনার স্বভাবজাত নিখুঁত কাজের মাধ্যমে বাড়ির অমীমাংসিত সমস্ত কাজকে কিন্তু সুসম্পন্ন করে উঠতে পারবেন, যা পরিবারের সদস্যদের কাছ থেকে ভূয়শ্রী অর্থাৎ ভূয়শ্রী প্রশংসা একটা কুড়োবে, কোনো কিছু বিষয়ে মিথ্যে প্রশংসা একটা কুড়োবে। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত নথিপত্র বা কোনো আইনি দলিল গুছিয়ে রাখার জন্য আজকের দিনটি অত্যন্তই শুভ। ভাই বোনদের সাথে কোনো মানসিক দূরত্ব বা সমস্যা চলে থাকলে আপনার যুক্তিবাদী মন এবং শান্ত স্বভাব দিয়ে আজ তার সহজ সমাধান করতে সক্ষম হবেন। সন্তানদের পড়াশোনা বা তাদের শৃঙ্খলা পরায়ণ জীবন গড়ার ক্ষেত্রে আজ আপনার বিশেষ কোনো পদক্ষেপ ভবিষ্যতে কিন্তু ইতিবাচক ফল এনে দেবে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে বলি, আজ আপনি কিছুটা বাস্তববাদী বা প্র্যাকটিক্যাল মানসিকতা পোষণ করবেন। আবেগ অপেক্ষা যুক্তির ওপর আজ আপনার গুরুত্ব এবং প্রতিনিধিত্ব বাড়বে, যা সঙ্গীর কাছে শুরুতে কিছুটা কঠোর মনে হলেও দীর্ঘমেয়াদী সম্পর্কের স্থায়িত্ব ও স্বচ্ছতা বাড়াতে এটি সাহায্য করবে। এমনকি যারা বিবাহিত রয়েছেন, আপনারা আজ একে অপরের পরিপূরক হয়ে পারিবারিক ও গৃহস্থালী কাজগুলোকে কিন্তু অত্যন্ত সুশৃঙ্খলভাবে ভাগ করে নিতে পারবেন। এছাড়াও পেশাগত জীবনে আজ বিশেষ করে যারা আইটি, অডিট, ব্যাংকিং, পরিসংস্থান বা বৈজ্ঞানিক গবেষণামূলক কাজের সাথে যুক্ত, আপনাদের জন্য দিনটি অত্যন্ত ফলদায়ক এবং অভাবনীয় সাফল্যের দিন হয়ে উঠবে। কর্মক্ষেত্রে আপনার সূক্ষ্ম বিচারবোধ এবং নিখুঁত কর্মপদ্ধতি ঊর্ধ্বতর কর্মকর্তাদের নজরে আসবে বা নজর কাড়বে, যার ফলে নতুন কোনো বিশেষ দায়িত্ব বা প্রজেক্ট আপনার কিন্তু কাঁধে আসতে পারে। ব্যবসায় আজ নতুন কোনো প্রভাবশালী ক্লায়েন্ট বা অংশীদার পাওয়ার প্রবল যোগ রয়েছে, যা আপনার বাণিজ্যিক পরিধিকে বাড়াতে অনেকখানি সাহায্য করবে। আর্থিক সঞ্চয়ের ক্ষেত্রে আজ আপনি নতুন কোনো মাইল ফলক স্পর্শ করে উঠতে পারবেন বিশেষভাবে। স্বাস্থ্যের দিক থেকে আজ আপনার ত্বক বা পেটের সমস্যার প্রতি বিশেষ যত্নশীল হয়ে চলা কিন্তু যথার্থভাবে প্রয়োজন সাব্যস্ত হবে। বাইরের তেল মশলাযুক্ত বা চর্বিযুক্ত খাবার আজ আপনার হজম প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটাতে পারে, তাই খাবারে তেলের পরিমাণ কমিয়ে আঁশযুক্ত খাবার এবং প্রচুর পরিমাণে ফল ও শাকসবজি গ্রহণ করুন। নিয়মিত শরীরচর্চার পাশাপাশি আজ কিছুক্ষণ মেডিটেশন বা ধ্যান করা আপনার মনের একাগ্রতা বাড়াতে সাহায্য করবে। এছাড়াও বলবো বন্ধুরা, আপনারা একান্তই আজকের ক্ষেত্রে যানবাহন ড্রাইভ করার অর্থাৎ চালানোর ক্ষেত্রে বা রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে সাবধানতা মার্ক করে অবশ্যই চলবেন। কোনো প্রকার কোনো ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 26, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে তুলা রাশি তথা তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো দেখুন, আজকের দিনটি আপনার পারিবারিক ও সামাজিক পরিমণ্ডলে আপনার ব্যক্তিত্বের এক অনন্য ছটা ছড়াবে। আপনার জন্মগত ন্যায়পরায়ণতা এবং ভারসাম্য বজায় রাখার অসাধারণ ক্ষমতা আজ পরিবারে বিশেষ মর্যাদা এবং স্বীকৃতি পাবে। আত্মীয় স্বজনদের সাথে দীর্ঘদিনের কোনো মন কষাকষি বা তিক্ততা থাকলে আজ কিন্তু আপনার মধ্যস্থতার দরুন তা মিটে গিয়ে মধুর সম্পর্ক পুনরায় স্থাপত্য হয়ে উঠতে পারে। বাড়িতে আজ কোনো আনন্দদায়ক অতিথি সমাগম হওয়ার প্রবল যোগ রয়েছে বিকেলের দিকে,
যা ঘরোয়া পরিবেশে এক উৎসব মুখর আমেজ একটা তৈরি করবে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আজ এক পরম সুখানুভূতি ও ভারসাম্যের দিন হয়ে উঠবে। সম্পর্কের মধ্যে আজ মাধুর্য, রোম্যান্টিকতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ তুঙ্গে থাকবে। যারা বিবাহিত রয়েছেন আপনারা আজ ঘরোয়া কোনো জটিল সমস্যাকে অত্যন্ত সুপ্রিয়ভাবে শৈল্পিক ও নান্দনিক দৃষ্টিভঙ্গি দিয়ে সমাধান করে উঠতে সক্ষম হবেন, যা জীবনসঙ্গীর চোখে আপনার গুরুত্বকে বাড়িয়ে দেবে। সঙ্গীর সাথে আজ শিল্প, সাহিত্য, সংস্কৃতি নিয়ে গভীর আলোচনায় মগ্ন হওয়ার জন্য এক আদর্শগত দিন হবে। পেশাগত জীবনে বলি, আজ বিশেষ করে যারা আর্কিটেকচার, ইন্টেরিয়ার ডিজাইনিং, ফ্যাশন ও মিডিয়া, পাশাপাশি বিনোদন জগতের সাথে যেনারা যুক্ত, আপনাদের জন্য অভাবনীয় সাফল্যের একটা কিন্তু যোগ দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে আপনার সৃজনশীল চিন্তাধারা এবং নতুন কোনো পরিকল্পনা ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্বারা উচ্চকিতভাবে প্রশংসায়িত হবে। ব্যবসায় আজ আয়ের নতুন নতুন উৎস কিন্তু খুঁজে পেতে পারেন, যা আপনার বাণিজ্যিক গ্রাফকে ঊর্ধ্বমুখী করবে। পুরনো কোনো আটকে থাকা পাওনা টাকা আজ হঠাৎ হস্তগত হতে পারে, যা আপনার আর্থিক দুশ্চিন্তাকে দূর করবে। এবং দীর্ঘমেয়াদী কোনো লগ্নি বা শেয়ার বাজারে বিনিয়োগের কথা ভাবলে আজ অভিজ্ঞ কারো পরামর্শ নিয়ে এগোতে পারেন। স্বাস্থ্যের দিক থেকে আজ আপনার কিডনি বা তলপেটের সমস্যার প্রতি বিশেষ নজর দেওয়াটা প্রয়োজন। শরীরের অভ্যন্তরীণ বিষাক্ত পদার্থ বা টক্সিন বের করে দিতে আজ প্রচুর পরিমাণে জল পান করা আপনার জন্য বাধ্যতামূলক। নিজেকে সতেজ ও প্রাণবন্ত রাখতে আজ হালকা সুগন্ধি, মনোরম মিউজিক বা পছন্দের ফুল ব্যবহার করতে পারেন। এটি আপনার মানসিক ক্লান্তি দূর করতে দারুণ থেরাপি হিসেবে কাজ করবে। অতিরিক্ত কাজের চাপে শরীরের উপর খুব বেশি ধকল দেবেন না। কাজের ফাঁকে ফাঁকে ছোট ছোট বিরতি নিন। পর্যাপ্ত ঘুম এবং সুষম আহার আপনাদের শারীরিক ঐক্যধারাকে ধরে রাখতে সাহায্য করবে গতানুগতিকভাবে। তো বলি বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 38, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে বাদামি, শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুরা, আপনারা সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সেই বিষয়ে কথা বললে, তো দেখুন, আজকের দিনটি আপনার পারিবারিক মণ্ডলে বেশ কিছু কৌতূহল উদ্দীপক ঘটনার সাক্ষী কিন্তু আপনারা হয়ে উঠতে পারেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকা হিসেবে আপনার অন্তর্দৃষ্টি আজ অত্যন্ত প্রখরময় থাকবে, যার ফলে পরিবারের কোনো দীর্ঘদিনের লুকোনো রহস্য বা গোপন কোনো সত্য হঠাৎ আপনার সামনে উন্মোচিত হতে পারে। এমন পরিস্থিতিতে বিচলিত বলবো না হয়ে আপনার সহজাত ধৈর্য ও স্থির বুদ্ধির পরিচয় অবশ্যই আপনারা দিয়ে চলুন। সন্তানদের পড়াশোনা বা তাদের ভবিষ্যৎ ক্যারিয়ার সংক্রান্ত কোনো গভীর দুশ্চিন্তা আজ কোনো শুভাকাঙ্ক্ষীর পরামর্শে দূর হবে। বাড়িতে আজ কোনো আধ্যাত্মিক সাধু বা গুরুজন স্থানীয় ব্যক্তির আগমন কিন্তু ঘটতে পারে। পাশাপাশি প্রেমের সম্পর্কের ক্ষেত্রে বলি, আজ এক প্রচণ্ড তীব্র আবেগ এবং মানসিক আকর্ষণের বাতাবরণ একটা তৈরি হবে। সঙ্গীর প্রতি আপনার ভালোবাসা আজ এক নতুন গভীরতা পাবে। তবে সাবধানে থাকতে হবে যেন আপনি অতিরিক্ত পজিটিভ বা অধিকার বোধ সম্পন্ন না হয়ে পড়েন। এটি সম্পর্কের স্বাভাবিক ছন্দে ব্যাঘাত ঘটাতে পারে। যারা বিবাহিত, আপনাদের জীবনে আজ বিশেষ কোনো অন্তরঙ্গ মুহূর্ত কাটানোর বা মানসম্মত সময় কাটানোর একটা সুযোগ সুবিধা জীবনে আসতে পারে। তবে একে অপরের পরিপূরক হয়ে ওঠার জন্য আজ এক আদর্শ দিন বলবো হয়ে উঠবে। পেশাগত জীবনে আজ বিশেষ করে যারা গোয়েন্দা বিভাগ, বৈজ্ঞানিক গবেষণা, ইনভেস্টিগেশন বা কোনো জটিল টেকনিক্যাল কাজের সাথে যুক্ত, আপনাদের জন্য দিনটি অভাবনীয় সাফল্যের ও পুরস্কার প্রাপ্তির দিন হবে। কর্মক্ষেত্রে আপনার সূক্ষ্ম বিচারবোধ এবং কঠোর গোপনীয়তা বজায় রাখার ক্ষমতা ঊর্ধ্বতর কর্মকর্তাদের বিশেষভাবে মুগ্ধ করবে। ব্যবসায় আজ কোনো গোপন চুক্তি বা হাই ডিল সই হতে পারে, যা ভবিষ্যতে আপনার বাণিজ্যিক ভাণ্ডারে বিপুল অর্থ এনে দেবে। তবে শেয়ার বাজারে আজ বড় কোনো ঝুঁকি বলবো না নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। আর্থিক ভাগ্য আজ আপনাদের স্থিতিশীল থাকলেও অপ্রয়োজনীয় বিলাসবহুল দ্রব্য কেনাকাটায় রাশ টানাটাও কিন্তু যথার্থভাবে প্রয়োজন সাব্যস্ত হবে। পৈতৃক সম্পত্তি থেকে হঠাৎ করে কিছু প্রাপ্তির যোগও কিন্তু লক্ষ্য করা যাবে। স্বাস্থ্যের দিক থেকে আজ আপনার শরীরের শক্তির অভাব বা এক ধরনের মানসিক অবসাদ বোধ হতে পারে। মনের মধ্যে কোনো অজানা ভয় বা অস্থিরতা ভাব কাজ করতে পারে, যা আপনার শারীরিক স্বাচ্ছন্দ্যে ব্যাঘাত ঘটাতে পারে। নিজেকে সতেজ ও প্রাণবন্ত রাখতে আজ নিয়মিত যোগব্যায়াম, প্রাণায়াম এবং পুষ্টিকর খাবার গ্রহণ করা আপনার জন্য পরম ঔষধ হিসেবে কিন্তু কাজ করবে। শরীরের নিম্নাংশে বা কোনো পুরনো সংক্রমণে যারা ভুগছেন, আপনারা আজ বাড়তি সতর্কতা অবলম্বন করুন। এছাড়াও প্রত্যেকটা ক্ষেত্রে বলবো, প্রত্যেকটা দায় দায়িত্বের ক্ষেত্রে বলবো, ধৈর্য ধরে অবশ্যই দিনটিকে কাটান। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 45, শুভ দিক হবে বন্ধুরা উত্তর দিক, শুভ রং হবে
হলুদ, শুভরত্ন হবে কোহিনূর। তো বন্ধুরা আপনারা সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা এবারে ধনু রাশি তথা ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বলে। তো দেখুন, আজকের দিনটি আপনার পারিবারিক মণ্ডলে এক নতুন দিগন্তের সূচনা করে দিতে পারে। ধনু রাশির জাতক জাতিকা হিসেবে আপনার উচ্চভিলাষী মন আজ সন্তানদের উচ্চশিক্ষা বা তাদের ক্যারিয়ারের উন্নতির লক্ষ্যে বিদেশ পাঠানোর কোনো গঠনমূলক আলোচনায় কিন্তু মগ্ন থাকবে। বাড়িতে আজ এক ধরনের আধ্যাত্মিক ও পবিত্র ভাবাবেগ বজায় থাকবে, যা পরিবারের সবার মনে প্রশান্তি এনে দেবে অন্যতমভাবে। বিশেষ করে আজ কোনো অভিজ্ঞ গুরুজন বা পিতৃস্থানীয় ব্যক্তির মূল্যবান পরামর্শ আপনার জীবনের কোনো এক দীর্ঘস্থায়ী ও জটিল সমস্যার জট মুহূর্তেই কিন্তু খুলে দিতে পারে। পৈতৃক সম্পত্তি বা ভূমি সংক্রান্ত কোনো পুরনো আইনি বিবাদ চলে থাকলে আজ তার আলোচনার মাধ্যমে কিন্তু অনেকটা মীমাংসার পথে এগোবে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে বলি, আজ আপনি আপনার চিরাচরিত স্বাধীন চেতা ও মুক্তমনা স্বভাবের বহিঃপ্রকাশ ঘটাবেন। সঙ্গীর সাথে আজ কোনো রোমাঞ্চকর লং ডিস্টেন্স ভ্রমণ বা অজানাকে জানার কোনো অভিযানে মেতে ওঠার প্রবল যোগ রয়েছে। যারা বিবাহিত, আপনারা আজ একে অপরের প্রতি এক গভীর আত্মিক শ্রদ্ধা ও অটুট বিশ্বাস অনুভব করবেন, যা আপনাদের দাম্পত্য জীবনের ভিতকে আরও শক্তিশালী প্রখর করে তুলবে। এছাড়াও বন্ধুরা, পেশাগত জীবনে আজ বিশেষ করে যারা শিক্ষা ক্ষেত্র, আইন পেশা, প্রকাশনা বা পরামর্শদাতার কাজের সাথে যারা যুক্ত, আপনাদের জন্য আজ আয় এবং সামাজিক সম্মান দুই বৃদ্ধি পাওয়ার এক সুবর্ণ দিন। বিদেশের সাথে যুক্ত বাণিজ্যিক প্রতিষ্ঠান বা আমদানি রপ্তানি ব্যবসার সাথে যারা জড়িত রয়েছেন, আপনারা আজ কোনো বড় মাপের চুক্তিতে বা অর্ডারে কিন্তু সই করার একটা সুযোগ পেয়ে যাবেন। আপনার দূরদর্শী চিন্তা ও সাহসী সিদ্ধান্ত আজ কর্মক্ষেত্রে অভাবনীয় সাফল্য কিন্তু এনে দেবে। আর্থিক ভাগ্য আজ অত্যন্ত সুপ্রসন্ন থাকবে। লটারি ফাটকা কারবার বা কোনো অপ্রত্যাশিত উৎস থেকে হঠাৎ অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে। তবে আয়ের সাথে পাল্লা দিয়ে আজ আপনাদের উদার মানসিকতার কারণে খরচের হাতও কিন্তু কিছুটা পরিমাণ বাড়তে পারে। স্বাস্থ্যের দিক থেকে আজ আপনার যকৃৎ বা উরুর হাড়ের কোনো সমস্যায় ভোগার সামান্য আশঙ্কা রয়েছে। তাই আজ শারীরিক পরিশ্রমের ক্ষেত্রে নিজের সীমানা বজায় রাখুন এবং অতিরিক্ত হাঁটাচলা না করে পর্যাপ্ত বিশ্রামের দিকে বলবো নজর দিন। খাবারের ব্যাপারে বিশেষ সতর্কতা অবলম্বন করা আজ আপনার জন্য অত্যন্তই জরুরি। বিশেষ করে চর্বিযুক্ত বা অতিরিক্ত ফ্যাটি লিভার বা কোনো রকম কোনো গুরুপাক খাবার আজ আপনার হজম প্রক্রিয়ায় কিন্তু সাময়িক ব্যাঘাত ঘটাতে পারে। তাই নিজেকে সতেজ রাখতে এবং স্নায়বিক চাপ কমাতে আজ নিয়মিত যোগব্যায়াম ও ধ্যান করা আপনার শরীরের জন্য বিশেষ ফলদায়ী হয়ে উঠবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 32, শুভ দিক হবে বন্ধুরা অগ্নিকোণ, শুভ রং হবে বেগুনি, শুভ রত্ন হবে পান্না। তো বন্ধুরা আপনারা সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা এবারে মকর রাশি তথা মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো দেখুন, আজকের দিনটি আপনার পারিবারিক মণ্ডলে দায়িত্ব কর্তব্যের এক অনন্য সমন্বয় ঘটাবে। মকর রাশির জাতক জাতিকা হিসেবে আপনার সহজাত কর্মতৎপরতার কারণে আজ কর্মব্যস্ততা অনেকখানি তুঙ্গে থাকতে পারে, যার ফলে পরিবারকে পর্যাপ্ত সময় দেওয়া আপনার জন্য কিছুটা চ্যালেঞ্জিংও কিন্তু হয়ে পড়তে পারে। এরপরে ইতিবাচক দিক হচ্ছে পরিবারের প্রতিটি সদস্য আপনার কঠোর পরিশ্রমের প্রকৃত মর্যাদা আপনাকে কিন্তু প্রদান করবে এবং আপনার প্রতি সহানুভূতিশীল থাকবে। বিশেষ করে আজ জীবনসঙ্গীর পূর্ণ সমর্থন, ধৈর্য এবং নিঃস্বার্থ সহযোগিতা আপনার মানসিক শক্তি ও আত্মবিশ্বাসকে বহুগুণ বাড়িয়ে তুলবে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আজ গভীর আস্থা ও বিশ্বাসের এক নতুন সোপান তৈরি হবে। যারা দীর্ঘদিনের প্রেমের সম্পর্কে আবদ্ধ রয়েছেন, আপনাদের বিয়ের আলোচনায় কিন্তু আজ পরিবারের বড়দের সম্মতি বা ইতিবাচক ইঙ্গিত পাওয়ার প্রবল যোগ রয়েছে। এছাড়াও জীবনসঙ্গীর সাথে অত্যন্ত ফলপ্রসূ গঠনমূলক আলোচনায় কিন্তু আজকের বিকেলের দিকে মেতে উঠতে পারেন। সম্পর্কে আজ এক ধরনের শৃঙ্খলা ও পারস্পরিক শ্রদ্ধা বজায় থাকবে, যা আপনাদের বন্ধনকে আরও পরিপক্ক করে তুলবে। পেশাগত জীবনে আজ বিশেষ করে যারা রিয়েল এস্টেট, আবাসন শিল্প, লোহা বা খনিজ সংক্রান্ত ব্যবসার সাথে যারা যুক্ত, আপনাদের জন্য দিনটি অত্যন্তই ফলপ্রসূ তথা লাভদায়ক হয়ে উঠবে। চাকুরিজীবীরা আজ অফিসে বা কর্মস্থলে বিশেষ কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব বা নেতৃত্বের সুযোগ পেতে পারেন, যা আপনার ক্যারিয়ারের গ্রাফকে এক ধাক্কায় অনেকটা শেখরে কিন্তু পৌঁছে দেবে। আপনার প্রখর ব্যবসায়িক বুদ্ধি আজ আপনাকে কোনো বড় ধরনের আর্থিক লোকসান থেকে রক্ষা করবে।
স্বাস্থ্যের দিক থেকে আজ আপনার হাঁটু বা হাড়ের জয়েন্টে বা বাতের একটা সমস্যা কিন্তু লক্ষ্য করা যাবে। তাই আজ শারীরিক পরিশ্রমের ক্ষেত্রে নিজেকে সীমাবদ্ধতা বুঝে কাজ করুন এবং দীর্ঘক্ষণ এক জায়গায় বসে না থেকে মাঝে মাঝে হাঁটাচলা করুন। হাড়ের মজবুতি বজায় রাখতে খাবারে ক্যালসিয়াম ও ভিটামিন ডির পরিমাণ নিশ্চিত করা আজ আপনার জন্য অত্যন্তই জরুরি। নিয়মিত হালকা স্ট্রেচিং বা যোগব্যায়াম আজ আপনার শরীরের জড়তা কাটাতে ম্যাজিকের মতো কাজ করবে। এছাড়াও মানসিকভাবে নিজেকে চনমনে রাখতে আজ কাজের ফাঁকে বিরতি নিন এবং প্রকৃতির সান্নিধ্যে কিছুক্ষণ সময় কাটানোর চেষ্টা অবশ্যই করুন। এছাড়াও বন্ধুরা, কোনো ভারী বা ধারালো বস্তুর দ্বারা আঘাতপ্রাপ্তি হয়ে একটা চোট লাগারও কিন্তু সম্ভাবনা সন্ধ্যার দিকে আপনাদের জীবনে লক্ষ্য করা যাচ্ছে। তাই অবশ্যই বলবো, ভারী ধারালো বস্তু ব্যবহার করার সময় অবশ্যই সাবধানে থেকে ব্যবহার করবেন জিনিসগুলি এবং সাবধানের সহিত প্রত্যেকটা কাজকর্ম করে তুলবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 22 এবং 33। শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে সোনালী, শুভ রত্ন হবে পান্না। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বলে। তো দেখুন, আজকের দিনটি আপনার পারিবারিক ও সামাজিক পরিমণ্ডলে আপনার অনন্য ও প্রগতিশীল চিন্তাধারার এক বিশেষ বহিঃপ্রকাশ কিন্তু ঘটাবে। কুম্ভ রাশির জাতক জাতিকা হিসেবে আপনার আজ উদ্ভাবনী শক্তি ও সংস্কার মুক্ত মন আজ পরিবারের সদস্যদের বিশেষভাবে কিন্তু মুগ্ধ করবে। ভাই বোন বা নিকটাত্মীয়দের সাথে কোনো দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যা সেটা কিন্তু আজ সমাধান হয়ে উঠবে আপনার তীক্ষ্ণ যুক্তি ও আধুনিক দৃষ্টিভঙ্গি দিয়ে। এছাড়াও বন্ধুরা, বন্ধু মহলে আজ আপনার গ্রহণযোগ্যতা আজ তুঙ্গে থাকবে এবং তাদের পক্ষ থেকে কোনো অভাবনীয় সাহায্য বা দামি কোনো উপহার পাওয়ারও কিন্তু জোরালো একটা চান্স বা সম্ভাবনা দেখা যাচ্ছে। কোনো সমাজসেবামূলক বা জনহিতকর কাজে অংশ নিয়ে আজ আপনি মানসিকভাবে তৃপ্তি অনেকটাই অনুভব করবেন। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে এক নতুন ও রোমাঞ্চকর দিগন্ত উন্মোচিত হতে পারে, যা আপনি আগে কখনো কল্পনা পর্যন্ত করেননি। সঙ্গীর সাথে আজ চরাচরিত প্রথা ভেঙে কোনো আধুনিক মননশীল আলোচনা বা নতুন কোনো টেকনিক্যাল বিষয় নিয়ে আনন্দ ভাগ করে নেওয়ার অন্যতম দিন হবে। যারা বিবাহিত রয়েছেন, আপনাদের জন্য দিনটি অত্যন্তই বন্ধুত্বপূর্ণভাবে কাটবে ও পারস্পরিক সহযোগিতার দরুন কাটবে। একে অপরের ব্যক্তিগত স্বাধীনতার প্রতি শ্রদ্ধা বজায় রেখে চললে সম্পর্কের মাধুর্য বৃদ্ধি একান্তই পাবে। সঙ্গীর সাথে আজ কোনো আধুনিক মিউজিক কনসার্ট বা ডিজিটাল আর্ট গ্যালারিতে সময় কাটানোর একটা সুযোগ আসতে পারে। যারা একাকী বা সিঙ্গেল জাতক জাতিকা আছেন, আজ কোনো সামাজিক যোগাযোগের মাধ্যমে বা প্রযুক্তিগত প্ল্যাটফর্মে সমমনস্ক বা আকর্ষণীয় কারোর সাথে পরিচয়ের প্রবল সম্ভাবনা রয়েছে। পেশাগত জীবনে আজ বিশেষ করে যারা আইটি, ইলেকট্রনিক্স, টেলিকম, পাশাপাশি মহাকাশ গবেষণার সাথে যারা যুক্ত, আপনাদের জন্য দিনটি অভাবনীয় সাফল্য ও বিশেষ কোনো স্বীকৃতি প্রাপ্তির হবে। ফ্রিল্যান্সার বা অনলাইন কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য কিন্তু আজ আয়ের গ্রাফ দ্রুত ঊর্ধ্বমুখী হবে এবং নতুন কোনো বড় প্রজেক্টের প্রস্তাবও কিন্তু জীবনে আসতে পারে। ব্যবসায় আজ প্রথাগত পদ্ধতির বদলে একান্তই বলবো নতুন ও আধুনিক প্রযুক্তির ব্যবহারে লাভ্যাংশ বৃদ্ধির পথ প্রশস্তময় হবে। আপনার দূরদর্শী চিন্তা ও বৈপ্লবিক সিদ্ধান্ত আজ কর্মক্ষেত্রে অভাবনীয় চমক কিন্তু এনে দেবে। আর্থিক ভাগ্য আজ স্থিতিশীল থাকলেও আধুনিক কোনো গ্যাজেট বা স্মার্টফোন কেনার পেছনে আজ আপনার কিছু অর্থ ব্যয় হয়ে যেতে পারে। স্বাস্থ্যের দিক থেকে আজ আপনার স্নায়বিক উত্তেজনা বা পায়ের পাতার ব্যথার কিন্তু একটা সমস্যা আপনাদেরকে বিশেষভাবে ভোগাতে পারে। তাই রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে আজ অতিরিক্ত পরিশ্রম বলবো এড়িয়ে চলুন এবং কাজের মাঝে মাঝে বিরতি নিয়ে কাজ করুন। মনকে শান্ত ও ভারমুক্ত রাখতে আজ পছন্দের কোনো হালকা বাজনা বা ইনস্ট্রুমেন্টাল গান শোনা আপনার জন্য দারুণ থেরাপি হিসেবে কাজ করবে। এছাড়াও বলি বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 43, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে হলুদ, শুভ রত্ন হবে পান্না। তো বন্ধুরা, আপনারা সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে সবার শেষে মীন রাশি তথা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো দেখুন, আজকের দিনটি কিন্তু আপনার পারিবারিক মণ্ডলে এক স্বর্গীয় ও প্রশান্তিময় আবহ একটা কিন্তু তৈরি করবে। মীন রাশির জাতক জাতিকা হিসেবে আপনার মন আজ অত্যন্ত আধ্যাত্মিক, দার্শনিক এবং পরোপকারী চিন্তায় কিন্তু বিভোর থাকবে। বাড়িতে কোনো ধর্মীয় অনুষ্ঠান, সাধু সঙ্গ বা আধ্যাত্মিক আলোচনার একটা আসর বসতে পারে, যা পরিবারের প্রতিটি সদস্যদের মনে এক অনাবিল শান্তি কিন্তু এনে দেবে। বিশেষ করে
আজ কোনো অভিজ্ঞ গুরুজন বা আধ্যাত্মিক পথপ্রদর্শকের আশীর্বাদ আপনার প্রতিটি কঠিন ও জটিল কাজকে অত্যন্ত সহজ ও সাবলীল করে তুলবে। সন্তানদের কোনো বিশেষ মানবিক গুণ বা সৃজনশীল সাফল্যে আজ সমাজে আপনার পদমর্যাদা ও সম্মান বহুগুণ বৃদ্ধি পাবে। প্রেমের সম্পর্কের জন্য আজ এক অলৌকিক এবং পরম সুখানুভূতি অনুভব করার এক অনন্য সময় হবে। সঙ্গীর প্রতি আপনার ভালোবাসা আজ কেবল জাগতিক আকর্ষণে সীমাবদ্ধ থাকবে না, বরং এক গভীর আত্মিক ও মানসিক নির্ভরতার রূপ কিন্তু নেবে। যারা বিবাহিত রয়েছেন, আপনারা আজ একে অপরের পরিপূরক হয়ে পারিবারিক ও গৃহস্থালী শান্তি বজায় রাখতে বিশেষ ভূমিকা পালন করবেন। জীবনসঙ্গীর কোনো বড় সমস্যার সমাধানে আজ আপনি প্রধান ঢাল বা অবলম্বন হয়ে দাঁড়াবেন, যা আপনাদের সম্পর্কের ভিতকে আরও মজবুত করবে। পেশাগত জীবনে আজ বিশেষ করে যারা সৃজনশীল কাজ যেমন সঙ্গীত, ললিত কলা, কবিতা, উপন্যাস, লিখন বা অভিনয় জগতের সাথে যেনারা যুক্ত, আপনাদের জন্য দিনটি বিশেষ স্বীকৃতি ও যশ খ্যাতি বৃদ্ধির সময় বা দিন হয়ে উঠবে। কর্মক্ষেত্রে আপনার অন্তর্দৃষ্টি এবং সৃজনশীল পারদর্শিতা ঊর্ধ্বতর কর্মকর্তাদের বিশেষভাবে মুগ্ধ করবে, যার ফলে নতুন কোনো বড় কন্ট্রাক্ট বা প্রজেক্ট আপনার হস্তগত হতে পারে। ব্যবসায় দেখা যাচ্ছে যে বিষয়টি দেখুন, ব্যবসায় কিন্তু আজ কোনো আধ্যাত্মিক বা সেবামূলক উদ্যোগের সাথে বাণিজ্যিক স্বার্থ যুক্ত করার কথা কিন্তু ভাবতে পারেন, যা দীর্ঘমেয়াদী সুফল কিন্তু জীবনে এনে দেবে। আর্থিক ভাগ্য আজ মোটামুটি স্থিতিশীল থাকলেও আপনার উদার মানসিকতা কারণে আজ দান ধ্যান বা ধর্মীয় কাজে কিছুটা পরিমাণ কিন্তু অর্থ ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পৈতৃক সূত্র থেকে কোনো স্থাবর সম্পত্তি বা অপ্রত্যাশিত সম্পদ প্রাপ্তিরও কিন্তু যোগ আজ আপনার রাশিতে উজ্জ্বল থাকবে। স্বাস্থ্যের দিক থেকে আজ আপনার অনিদ্রা, পায়ের পাতা ফোলা বা পায়ের ব্যথায় সমস্যায় কিন্তু কিছুটা ভোগাতে পারে। রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে এবং শরীরের ক্লান্তি বিশেষভাবে দূর করতে আজ ঘুমানোর আগে হাত পা ধুয়ে কিছুক্ষণ হালকা মেডিটেশন বা প্রাণায়াম করা আপনার জন্য উপকারী হবে। এছাড়াও যে বিষয়টি লক্ষ্য করা যাবে যে বিকেলের দিকে কিন্তু কোনো কিছু ধারালো বস্তুর দ্বারা কিন্তু ছোটখাটো আঘাত প্রাপ্তিরও কিন্তু একটা যোগ লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও বলবো, রাস্তাঘাটে চলার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে অবশ্যই আপনারা চলবেন। তাড়াহুড়ো কোনো রকম কোনো কিছু বিষয় আপনারা আজকের ক্ষেত্রে বিশেষভাবে করতে যাবেন না। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেত প্রবাল, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক এবং শুভ সংখ্যা হবে 43। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি কেমন লাগলো বা এই বিষয়ে আপনাদের কোনো রকম কোনো প্রশ্ন থাকলে বা কোনো কিছু বিষয় নিয়ে জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই ভক্তি ভরে লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয় অবশ্যই লিখে যাবেন। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আগামী আরো একটি নতুন দিনের নতুন দৈনিক ফলাফলের আপডেটের পর্বের সাথে। নমস্কার।